উস্তাদ শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ মাহমুদ রাহিমাহুল্লাহ আমাদের ক্লাসের মধ্যে কোরবানির সময় গণে আসলে আমাদেরকে এই কথাগুলো বলতেন। এক নম্বর স্লোগান হলো, যারা ইসলাম বিদ্বেষী তারা কি করে একটি স্লোগান দেয়, সেটি হলো প্রাণী হত্যা মহাপাপ। আমরা বলতে চাই, যদি প্রাণী হত্যা মহাপাপ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর নিজামই হলো একরকম। বিষয়টা হলো এরকম যে এক প্রাণীকে খেয়েই বেঁচে থাকে, সেই পৃথিবীর নিজাম। আমরা যদি সমুদ্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সমুদ্রের যে মাছ, তাদের খাবারই হলো বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। এক প্রাণী আরেক প্রাণীকে খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক সেখানে রেখেছে। আমরা যদি জঙ্গলের দিকে তাকাই তাহলে বড় বড় প্রাণীগুলো ছোট ছোট প্রাণীগুলোকে খাচ্ছে। পাখি পোকামাকড় খায় বাঁচতেছে, আবার বড় পাখি ছোট পাখিকে খাচ্ছে, ছোট সাপকে বড় সাপ খেয়ে ফেলতেছে। যদি আমরা তাকাই অজগর সাপ দেখা যায় বড় বড় হরিণ সহ বড় বড় প্রাণী খেয়ে ফেলতেছে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিজাম, সেই নিজামই হলো এক প্রাণীকে তার যে খাদ্য হিসাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সে খাদ্য খেয়েই সে কি করে আরেক প্রাণী বেঁচে থাকে। প্রথম কথাটা বুঝতে পারছেন তো? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। এখানে যুক্তি তর্ক দিয়ে কোনো কাজ হবে না। এবার আসেন তাহলে প্রাণী হত্যা যারা মহাপাপ বলে তাদের উদ্দেশ্য কি, এবং এই নিয়ে আলোচনা করতে চাই। যারা প্রাণী হত্যা মহাপাপ বলে, আমরা প্রথমত বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, এখানে কোনো যুক্তি কোনো তর্ক চলবে না। দুই নম্বর কথা হলো, আমরা তাদেরকে জবাবে এলজামি দিতে চাই যে যদি যারা বলে প্রাণী হত্যা মহাপাপ, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা কি খাওয়া দাওয়া করবেন, আপনারা কি খাবেন। আপনারা যদি বলেন না আমরা চতুষ্পদ যন্ত্র খাবো না, আমরা খাবো হলো লতা পাতা গাছ, এগুলা খাবো, আমি বলবো এগুলার মধ্যেও জান রয়েছে। আপনারা যদি বলেন যে আমরা পানি খেয়ে থাকবো, তাহলে আমরা বলবো পানির মধ্যেও জান রয়েছে। আপনারা যদি বলেন আমরা মাটি খেয়ে থাকবো, আমি বলবো মাটির মধ্যেও জান আছে। আমি যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মধ্যে জান আছে। এই যে আমার সামনে টেবিল আছে, এই টেবিলেরও জান আছে, এই মাউথ রয়েছে, মাউথেরও জান আছে, স্ট্যান্ডেরও জান আছে, এই যে দেওয়ালেরও জান আছে। তাহলে প্রত্যেকটা প্রাণীর জান আছে আল্লাহ বলছে। আর এটা সায়েন্স বর্তমানে বিজ্ঞানও প্রমাণ করেছে, প্রত্যেক জিনিসের কি আছে, সায়েন্স বলেন যে জান আছে। এখন প্রশ্ন হলো, যারা বলবেন প্রাণী হত্যা মহাপাপ, তাহলে আপনারা কি খেয়ে বেঁচে থাকবেন? আপনারা তো চতুষ্পদ যন্ত্র খাইতে পারবেন না, আপনারা মুরগিও খাইতে পারবেন না, তার মধ্যে প্রাণ আছে। আপনারা তরলতা শাক সবজি কিছু খাইতে পারবেন না, তার মধ্যে কি আছে, প্রাণ আছে। আপনারা এমনকি পানি পর্যন্ত খাইতে পারবেন না, পানির মধ্যেও প্রাণ আছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল তাদের কথাটা যদিও বাহ্যিকভাবে বোঝা যায় সত্য, আসলে তাদের কথার মধ্যে খারাপ, ঠিক কিনা বলেন? তারা শুধু যখন মুসলমানের কুরবানির সময় আসে তখন তারা স্লোগান দেয় পানি হত্যা মহাপাপ। আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, যখন ইরানের মধ্যে গণহারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে বোম্বিং করে, যখন ফিলিস্তিনের মধ্যে গণহারে শিশু পর্যন্ত হত্যা করা হচ্ছে, মা বোনদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না, যখন পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যখন আরাকানের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যখন আফগানিস্তানের মধ্যে মুসলমানদের হত্যা করা হয়েছিল, যখন ইরাকের মধ্যে মুসলমানদের হত্যা করা হয়েছিল, তখন তোমাদের এই স্লোগান কোথায় ছিল? তাহলে তাদের কথাই বোঝা যায় মুসলমান তাদের কাছে প্রাণীর কোনো প্রকারে পড়ে না, ঠিক কিনা? যদি মুসলমানরা কোনো প্রাণীর প্রকারে পড়তো, বিশেষ করে এই স্লোগানটা দেই হলো বুদ্ধ, যারা বুদ্ধ ধর্ম অবলম্বন করে তারা এই স্লোগানটা দেয়। আমি তাদেরকে বলতে চাই, আপনারা তো যে আপনাদের সব থেকে যে সংখ্যাগরিষ্ঠ দেশ আরাকান, সেখানেও তো মুসলমান মাজলুম হয়ে তাদের সেখানে থাকতে পারে না, তারা আজকে বাংলাদেশে অবস্থান করছে। তাহলে আরাকানের মধ্যে আপনারা সংখ্যাগরিষ্ঠ বুদ্ধ, আপনারা স্লোগান দেন প্রাণী হত্যা মহাপাপ, তাহলে আপনাদের দেশে লক্ষ লক্ষ মুসলমানদেরকে কেন হত্যা করা হয়েছে? আপনাদের দেশে হাজার হাজার মা বোনদেরকে কেন হত্যা করা হয়েছে? আপনাদের দেশে লক্ষ লক্ষ শিশুকে কেন হত্যা করা হয়েছে? তারা তাদের বাড়ি ঘরে থাকতে পারে নাই, তারা কেন পালিয়ে বাংলাদেশে হিজরত করতে বাধ্য হয়েছে? সেই প্রশ্নের জবাব আপনারা দিয়ে যাবেন। তাহলে বোঝা গেল যারা বলে প্রাণী হত্যা মহাপাপ, তারা মূলত উদ্দেশ্য করে মুসলমানদের এই কুরবানি
কিনা বলেন?